ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসীবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। তোমরা সেই ফিতনাকে ফেরুয়ার মানুষ ভয় করো, যেই ফিতনা তোমাদের মাঝে যারা জালেম শুধু তাদের মাঝে পৌঁছবে। তা নয়, তা নয়। ফিতনা আসলে আবু সুফিয়ান ভাইও আটকিব, আফসারি ভাইও আটকিব, তারপরে হাবিবুল্লাহ মেজবা ভাইও আটকিব। সব মানুষের ফিতনা পাইব আইব। রহমত আইলে যেভাবে হিন্দু বৌদ্ধ মুসলমান ব্যাকের খ্যাত রহমতের বৃষ্টি পড়ে, আর গজবের বৃষ্টি আইলেও সবাই রে ধৈর্য। এই কথাটা আল্লাহ কয়, বান্দারা তোমরা বেঁচে থাকো, বেঁচে থাকো, বেঁচে থাকো। আমরা যে ফাঁকে মুখে আমরা করে রাজনৈতিক অ্যাডভাইস দিই, এটা কি মন্ত্রী না এমপি হইব? একটা টিস্যুর মতো তো দাম নাই আমাদের কাছে নেতৃত্ব। আমরা চাই আমাদের প্রিয় নেতাগুলো কোরআন সুন্নাহ মোতাবেক চলো। এই কারণে আমরা এই কমেন্টসগুলো করি। আপনারা মনে করেন বোধ আফসারি সাহেবেরা বোধ কিতে কিতে হয়ে যায়। ভাইও আমরা হচ্ছে আপনাদের ধর্মীয় টিচার। ধর্মীয় টিচার যদি কথাগুলো না বলি, ভাই কৃষি মন্ত্রণালয়ের সকল পরিপত্রগুলো তো মহাগ্রন্থ আল কোরআনে আছে। অন্তত 200-র উপরে আয়াত আছে কৃষি মন্ত্রণালয়ের মহাগ্রন্থ আল কোরআনে। নবীজির কয়েক হাজার হাদিস। বিমান ও পর্যটন মন্ত্রণালয় লই মহাগ্রন্থ আল কোরআন কথা বলছে। ও মা হুজুর কিতারে কয় বিমান লই আমার কম দিয়ে হাঁদাছে। 60টা আয়াত আছে বিমানের, আর যতগুলো আয়াত আছে কুলসিরু ফিলার, এগুলোই পর্যটন শিল্প। সুবহানাল্লাহ কয় না? সমাজসেবা অধিদপ্তরের সকল আয়াত এখানে আছে মন্ত্রণালয়। নারী উন্নয়ন নিয়ে যতগুলো আয়াত, নারী উন্নয়ন নিয়ে একটা সূরা আল্লাহ নাজিল করছে। সুবহানাল্লাহ আমি পড়ে দিই কেন? থাক না, আরো জোরে কও না। সূরাতুন নিসা। তো তুমি নারী উন্নয়নের নামে দে মাইয়ার করে দিয়ে ফুটবল খেলাও, ইয়ান করলে কইবা নারী বিদ্বেষী। আমরা রাজনীতি করি। ভাই আমরা তো রাজনীতির দরকার নেই। সামনে শুরু হইব 11 সাইডে বেড়া, 11 সাইডে বেড়ি। এবার বলে বলে যে আটকিব, ওলা মাইয়ের ঠেঙ্গতে বল আটকিব, বল ছুঁড়াইতো না, রেবারি হুইসল দিব, ফাউল ফাউল। ও স্যার ফাউল ন, ঠিক নেই? ওই কথা প্রসঙ্গে মুন্নির হারুন ক্যাসেঞ্জার ফরিদগঞ্জের শামীমের একটা কমেডি নাটক দেখছি, ফেসবুকে ভাসি উঠে। মুন্নির সাজাইছে কনস্টেবল, হারুন এসে ওসি সাহেব। আমরা হারুন আর কি ক্যাসেঞ্জার, নবীর নামের নাম। আমি মনে করি যে ক্যাসেঞ্জার নামটা ডিলিট করা দরকার। এডি করলে তো কবে আবার হুজুর সিনেমা লই কয়, কত কোন দিবস করতাম। আরে বেটা, সিনেমা সংস্কৃতি মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআন একটা সূরা নাজিল করছে, সূরাতুশ শুআরা। সুবহানাল্লাহ কও না? আরে হুঁয়ে দিছে, কহি গেন চাইও কইও না, কহি গেন চাইও কইও না। হ্যাঁ, এ মানা করছো আরো আটকিছো। মনে করে যে না দিতে ইয়ে না ছিল ভালো। নবীজির এ সিনেমার এফডিসির প্রধানকে কবি হাসান বিন সাবের, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, কাব ইবনে জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার বলো। তিবিয়ানান লিকুল্লি শাইইন, কোরআন কোন সেক্টর নিয়ে কথা বলেন। তো মুন্নিয়ত হচ্ছে সোরারে, সোর সাহায্যে কে স্বামী, এখানে তো ব্যাজ্ঞান তোমরা জানো। তো কইল দেখে সোরা এই তীরে ডকের দেয় ধরিয়ে এলেছে, সোরা আন্দা করে দেবে। আফা বহুত দিন হয়েছে, আপনি পুলিশে লিখেছে। কই বেয়াদব সাড়ো সড় কোনা সাইডার না আফা, আর ধরিয়ে নামজা করিয়ে ধরিয়েছে সাইডার না। আনারও থানাত নেন, জিয়ে নেন। আয় হাই গেছি আপনারে, আয় আপনারে ভালোবাসি, প্রেম করি। এবার ওসি সাহেব ফোন দিছে, এই পুলিশ কি অবস্থা? স্যার বিপদ আছি তো। কি সোর ফাও না? ফাইছি, সোর ধরছি তো, নিয়ে আসো। মুসিবত আরেক জায়গা, সোরে আমার এমনভাবে ধরছে আমি তো আসতে পারতেছি না। তাহলে সোরের শাড়ি দাও না। ছাড়তেছি, হে তো আরো ছাড়েন না। নাটকগুলো যে করছে এগুলো একটা মিনিংস আছে। এই যে মাইয়ের ঘরে দিয়ে আমার রাষ্ট্র ফুটবলটা খেলা, মাইয়ার বাপে যে স্ট্যাটাস দেয়, ইচ্ছা মাইয়া লয় আয় গর্বিত। আমরা আর আলেমেরা আসেনি, আঙ্গরে ধরি মারি আলা। এ দোনো দলের তাগতে অতরই সামনে আমি দেখতেছি আঙ্গরে মারিয়ে লেব। লেখি না কেন আজকে এই ফেতনার ওয়াজটা করতেছি? হত্যা করবে আলেমদেরকে, লিখে রাখো আমার কথা।
এই যত বছর যত রকমের শাহজালাল ইয়েমেনি দেশ স্বাধীন করিয়া দিছে, গোরগোবিন্দ তু সৈরসাগর সত্যকুতু উনি দেশ চালানো, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি আনি দিছে উনি দেশ চালানো। কিন্তু 1757 সালে 13 জুন 6:55 দেশটা ব্রিটিশেরা লই যায়। এই আলেমেরা 1857 সালে আন্দোলন করছে সিপাহী বিপ্লব করার পরে ওই সুফিয়ানি বিপ্লব করছে দে। এরপরে সে মাছ দিছে আলেমের করে, প্রত্যেক গাছে গাছে উজিরগা করে লটকেছে ব্রিটিশেরা মারি। এইভাবে দেখো শাপলা সত্তর আর যত সত্তরে বলো, আমি দেখতে পাচ্ছি সামনে আমাদের মরণ। আমাদেরকে পৃথিবীতে আর বাঁচতে দিবে না। ফাপ যেভাবে দেই আসছে, এটা তোমাদের দোষ না। প্রায় লোক আমরা ফাফি হয়ে গেছি। একমাত্র উৎস এই পারমাণবিক বোমা, এই ইন্টারনেট বোমা আমার তরুণ সমাজকে প্রতিবন্ধী করে ফেলেছে। আজকে মাদ্রাসাতে ক্লাস করি, আমি গাড়ি বার করি, হুন্ডা এক কান রায় গেছে আর গায়ের সামনে। ফাজলের কয়েকজনের কইলাম, বাবা তোরা হুন্ডাটা গেঁডি যেহেতু তোলা দিয়ান আরো আষ্টদর্গা হল আনা চাই কই কোথাও দরসা ওরে হে দুগা তোলা দের হার নাই, এই আষ্টদর্গা আসে। এরা যে মানুষের কাতারে নাই, মানুষের কাতারে নাই তো। ওয়াজ নসিহত গুলো কমে গেছে, বিভিন্ন রকমের ডায়লগ দিলে কোনা হুজুর হিজ্ঞা আনো। আজ সাইফুল্লাহ মনিরের ভাইয়ের মতো বক্তা, ইসমাইল ভাইয়ের মতো বক্তা, বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেলেরা নাই। পাবলিকের গোয়াজন্ত মতো কি করো, আয়োজকের গো কাছে হইলো বক্তা হিজ্ঞাই আমি জিজ্ঞাইলে মানুষ থুবায়। হ্যাঁ, কোন মানুষ হইছে, কিন্তু ওয়াজটা কি হয়েছে কথাটা কেউ প্রশ্ন করে না। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দাও। কোন কথা বলছিলাম? ও সমাজ কল্যাণ, ওই যে নারী উন্নয়ন মন্ত্রণালয়, চিকিৎসা বিজ্ঞান লই মহাগ্রন্থ আল কোরআন কথা বলছে, অর্থ বিভাগ লই টাকসাল লই মহাগ্রন্থ আল কোরআন সূরা কাহাফে কথা বলছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আল্লাহ রসুলের 554 জন সাহাবী মুক্তিযোদ্ধা যে মারা গেছে তাদেরকে হুজুর কেমনে দাফল করছে, কি তরবারি উঠে সেলর দিছে, ইডি করছে না চেতনার নামে কি করছে? এমন কোন সেক্টর দেখাবেন যেটা আল্লাহ রসুল করি দেখায় না? কথা বলেন। আমরা যদি এগুলা বলি আমরা কোন হুজুর খারাপ কো? আপনারা তো কেউ বললেন না 84টা আয়াতে রাব্বুল আলামিন নামাজের কথা বলছেন। আপনারা 93% মুসলমান, আপনারা 300 ছেলেরে আল্লাহ লই গেছে, 300টা ফোলারে আল্লাহ সংসদে লই গেছে, একটা ফোলা দাঁড়ায় বলল না। মাননীয় স্পিকার, মহান সংসদ থেকে আমি বিল উত্থাপন করলাম, সংসদীয় আসন নম্বর 258 শাহরাস্তি চাঁদপুর থেকে আমি বলছি, মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ 84 বার নামাজের কথা বলেছেন। আমরা 94% মুসলমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12,000-এর উপরে হাদিস অদিত পরিপত্র জারি করছেন নামাজ নিয়ে। রাসূলের মহব্বতে আমি মহান সংসদে বিল উত্থাপন করলাম, নামাজের আজান হলে 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দেওয়া হোক। কইছিনি আমরা কিনলে রাজনীতি করেন ভাই, তুমি করো না, তুমি মহাগ্রন্থ আল কোরআন দিয়ে কই এলাও না কথা এগুলা। কলেজ ইউনিভার্সিটি থেকে স্টাডিজ গুলা বন্ধ করে দিলেন, আর বান্দারের সাথে হাঞ্জাবিরে উড়াইতে 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 গণদর্শন করে দিয়েছেন সিলেবাসে। কথা দেখি না তো ফেতনা একজনের দৈত্য ন, এই ফেতনাতে আগে আলেমগুলা ভালো লোকগুলার আল্লাহ মারিয়ে নেবে। মৌত হচ্ছে নিয়ামত, এই জামানাতে যে মরছে তার মতো সৌভাগ্যশালী আর কেউ। যারা ফাঁসি দিয়ে গেঁড়ি সহ কাটিয়ে গেলেছেন হে বাঁচি গেছে, আর আপনার তখন খালি রু হাত দিয়ে আছেন, আল্লাহ রু গালু যাও না, আল্লাহ কে আয় এত সকাল তোমার আয় প্রত্যেকবার মারিও, প্রতি মুহূর্তে মারিও, তোর হোলা একখানো মাইয়া একখানো তোর এইভাবে এইভাবে আইও। আর তোর যারা সহযোগিতা করছে তোর মুখ দিয়ে আটকা আটকা একটা বার করিও করে, তোর বাড়ি তো বাঙালিও আইসি, এত ব্যাকের বাড়ি শেষ হয়ে যাবো, তোমারও শেষ। তাইলে তবা করি আসো, আর 1 মিনিট সময় নষ্ট করি ও আজটা করিও সারা রাত তুলে সারা রাত। আজকে সিঙ্গেল প্রোগ্রাম শৈল্য বল আছে, আমিন ক আয় তো বেহসের মতো হুতিয়েছিলাম, দিন কন দিয়ে গেছে কইতে ইচ্ছেন না, গাড়া ডলাই হাড়ার মতো বল করছি। আজ কনায় যাবি আজ তো করে ধরা বদনামি গিল্লে করছ, হ্যাঁ আজ ধরা দুয়ার লাগারে কেলাসে রেডি নি? আমার ডরালি না তো, রেডি তো? আঙ্গ ফেরুয়া এ সোরা বেকেরে বাইসে বসন্তি মরবের সময় সোরা কয় গ্রামবাসীরে ডাকিয়ে নি কইও
কত নির্যাতন করছি, কত চাঁদাবাজি করছি। তোমার একজনেরও 40 খান মামলাতে হাত রাখা হয়েছে। জি যারা কন মরি যাই আর একটা শেষ আশা তোটা পূরণ করবেন করিম কর আর দমটা গেলে কই আমার ফাঁসা দিয়ে মাল না। আবু সুফিয়ান সাহেবের বাড়ি তো মুড়া তো বাসা নেই, আকাশ গিয়া আসলিন একটা বাঁশ বলে দিয়ে আর ওই নরিমপুর বাজারের তোমার কৃষ্ণর পেরুয়া এই 3 রাস্তার মোড়ান্নে হলঙ্গা দিয়ে খাড়া করে দেখবে। যেটা আপনি মুরব্বী মানুষ আপনার বুঝে এই নির্যাতন কর না আর কলজে ঠান্ডা হইব। আয় জীবনে যা অন্যায় করছি আল্লাহ নিয়ে আরে ছিল মাপতে। গ্রামবাসী তোগো মতো সহজ সরল মানুষ কেন এতারা বুড়িয়ার দম গেছে দর রাত 12টাতে এই দৌড় দিয়ে একে এই আসল ইন্না 5 দি বুড়িয়ার হল আরো সব আবু সুফিয়ান ভাই আরো যারা আছে এখন বেগ গুনে মিলি আর হালিম ভাই সহ কে ভাই গুণ আছে না, মাহবুব ভাই, হেলাল ভাই, কে ভাই, হাবিবুল্লাহ ভাই, এনে বাঁশ দি কানাওলা বাঁশ ব্যাম্বো স্টিক ড্রাইভে নাচ দি এনে লটকা রেখছি বুড়িয়ার না। শাহরাস্তি থানা, রামগঞ্জ থানা, পাশে মনোরগঞ্জ, হাজিগঞ্জ, 60 থানার পুলিশ ব্যারিগেড দি এ পুরা গেরাম দোনোয়ানের ধরি সবটি মানুষের সাইজ। তোরা কেমনে উনি বিশ্ববিখ্যাত চোর এটা আমরা জানি, থানাতে ওনার নামে লিস্টি আছে। একটা মুরব্বী মানুষ তার ফাঁসাতি দাঁড়িয়ে এই বাঁশ দিয়ে এভাবে কাদা করে রেখেছে। স্যার আল্লাহর কসম স্যার উনি মরে গেছে আর দম গেছে আর আমরা ওসিয়ত করছে আগে আমরা ওনার ফাঁসা বাঁশ দিয়ে এমনি রাখতাম। স্যার আমরা গরিব মানুষ, আমরা সহজ সরল মানুষ, ফাইজলামি করিচ্ছা স্যার আমরা মারিয়ে না এই উদ্দেশ্যে ওনার মনের আশা পূরণ করবে আল্লাহ রাখছি। সবটি মানুষের মারি তুজ্জা তাই তো গেছে ও আর দলীয় বাইরা হেতি তোগো ব্যাকের ফাঁসাদ বাঁশ দিবার লাগে পুরা 40 কোটি মানুষের ফাঁসাদ বাঁশ দিবার লাগে ওনারে। এটি ভালো হইতো না, ভালো হইতো না মনের মধ্যে এখনো তার তবার একটা যে চিহ্ন এটা নাই। কথা ঠিক কি না? এই কথাটাই নবী কইছে ফেতনা 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 সামনে আসতে তো তোদের গৃহযুদ্ধ। বাঁচার উপায় কি? চুপ থাকবি। বাঁচার উপায় কি? আল্লাহর জিকির। বাঁচার উপায় কি? কোরআন মতে চলবি। বাঁচার উপায় কি? লুকাই থাকবি। এই হাদিসগুলো এখন বলতেছি। আমিন ক এই কেমনে কেমনে বাঁচার উপায় ও নবীজি কো ফেতনার আগে মরে যাওয়া উত্তম। হাব্বাজা মাউতান আলাল ইসলামে কাবলাল ফেতনা কো ফেতনার আগে মরে যাও না ভালো, সামনে কত মহা মুসিবত আসতেছে বুঝবা তোমরা। কে সফল কাম? নবী বলতেছে নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ويل للعرب من شر قد اقترب قد افلح من كف يده। ফিতনার সময় ওই লোক বেঁচে থাকবে যে তার হাতকে নিরাপদ গুটিয়ে রাখবে। নবীজি কয় ফিতনার সময় ঘরের দুয়ার বন্ধ করে তরবারি ভাঙি বইতাও। আর তোরা এই যে একটা ফিতনাতে পড়লো, দেশ খাদের ভিত্তে পড়লো, 16 বছর তোরা যায় চলছ। এই ডক্টর ইউনুসের 6টা মাসে একদিনের জন্য তোরা তো ইমামতিতে সুন্দর করে নামাজ পড়াইতে দিচ্ছ, দিছিনি? একটা মুহূর্তের জন্য দেশটা চালাইতে দেয় নাই। তো বলে ভাই আমনে ওনার পক্ষে আস্তাগফিরুল্লাহ পক্ষ তো করে বাঁচাইতাম কইয়ের বাইরে উনি ফল করলে দেখবি কাটাকাটি কেমনে লাগে। ভাই লেখি রেখ আমার কথা, তোরা মরি যাবি তো ভাই তো করে বাঁচাই ফেললে কইয়ের। 260টা আন্দোলন হয়েছে, আজও হয়েছে আন্দোলন, প্রত্যেকদিন আন্দোলন। তো মসজিদের ভিত্তিতে একজনও যদি ইমামতি করে, ইয়ান্দি যদি শেখাপতি কাশ্মীর মোতোয়াল্লিয়া তারা যদি গুতাগুতি হলদলদি করায় তো এমনি তো এমনি কেরাত বলি যাব, ঠিক রে? তাহলে কাইনবা আমার জাতি একদিন কাইনবা। এখন বিরক্ত বোধ করতেছ, সকল নবী রাসূলের কথা উম্মতরা বিরক্ত হয়েছে। নূহ আলাইহিস সালাম ওয়াজ করি হইছ না না ওনারা দুমুন্না বস্তার মধ্যে ভরি ওই ডাস্টবিনে ভরি তুই রাখতো ওই শাহরাস্তি পৌরসভা ও লাইনে এসকারাপ টোকাই না যায় দেখতে দে কিতা লাগার বস্তার ভিতরে হলদ দি গুতাই তার দি গুতাই লড়ি উঠতো, প্রাণের স্পন্দন দেখা যায়। মুখ খুলি চাইতো তো মাঙ্গু হুজুরেরা চেঁচাই আনি থুইতো, তারপরও আবার ওয়াজ করতো। সকলে মিলি ওনার মুখ ডাকি এলে তুই 100 সিয়া বাহন আর তারা মুখ ডাকি রেখতে হুজুরের ওয়াজে আর ভালো লাগে না, তারা মারি থুই রেখছি। 950 বছর খালি ওয়াজ করে। ডাইরেক্ট আয়নাগর থেকে এনে মোবাইলটা টানি ফোন দিয়ে দিছে,
রব্বি লা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ তাম পৃথিবীতে একটা কাফেরের ঘর রাখিয়েন না। বলেছিনি তাম পৃথিবী ডুবালেছে আল্লাহ। সামনে তোদের ফেতনা, রুগী মরবার আগে এক সপ্তাহ বালাবুরা খায়, টন্নার টন্নার কথা কয়। এই ফেতনাতে তোরা বিভিন্ন মজলুমের হাহাকার, 1400 শহীদদের হাহাকার, আয়নাগরের আত্মনাদ, এগুলো তো করে আল্লাহ রুগীটার ট্রিটমেন্টের সুযোগ দিছে। তোরা কেউ আল্লাহর দিকে আসলি না। সামনে তোদেরকে ফাইকারি ভাবে আল্লাহ ফেতনা ফালাই মায়ের উপর মার দিত করে মিশাই নেবে। আল্লাহ জাতকে তুমি সেভ করো আল্লাহ, কোরআনের নূর দিয়ে রাষ্ট্রকে আলোকিত করে দাও। তো ডুবন্ত ব্যক্তির ন্যায় দোয়াকারী ফেতনা থেকে বেঁচে যাবে। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ানজু মিনহা ইল্লা কুল্লু খাফিয়্যিন ইযা যাহারা লাম ইউরাফ ওয়া ইন জালাসা লাম ইফতাকাদ আও রাজুলুন দাআ কা দুআইল গারকি ফিল বাহরি। কিতাবুল ফিতানে মুরসাল হাদিসের মান। সেখানে নবীজি বলছেন এভাবে ফিতনার সময় লোক বাঁচবো যে লোক আহা সাগরে ডুবন্ত ব্যক্তির মতো চিৎকার করে দোয়া করবো, তাহাজ্জুদ পড়িয়া নামাজে কাঁদি উঠব, কোরআন তেলাওয়াত করতে করতে কাঁদি দিব, হাটে মাঠে বাজারে যায় প্রয়োজনে যাওয়া লাগবে, চোখের পানি পড়ব। ডুবন্ত ব্যক্তির মতো যে ব্যক্তি দোয়া করব, আল্লাহ ওই লোকের ফিতনা থেকে বাঁচাইব। ডুবন্ত ব্যক্তি কিভাবে দোয়া করে? যতক্ষণ হানি গাইতে গাইতে হ্যাঁ টোরে মেঘনা দিতে জোগাড় দেয়, বাবাইও জেলেরা তো দেখে না, আছে 1 কিলোমিটার দূরে অন্য জেলেরা। এরপরে ফুঁস থাকা কালীন আতু ডেতে এলে আতিয়ান দিয়ে সিগন্যাল দেয় লঞ্চের রাখছে, বরিশালের লঞ্চের। এইভাবে ডুবন্ত ব্যক্তি এভাবে মুখে বল না থাকলে হাতে আল্লাহর কাছে দোয়া করে। তোরা 40 কোটি বাংলাদেশিরা দোয়া করতেছস, তোরা খুশি? যেভাবে গ্রামে গ্রামে তাফসির মাহফিল হইবার কথা নাই, মাহফিলের সান্দাল্লা গেলে যায় না, এতে জরিমানা মনে করে। কিয়ের মাহফিল? মাহফিল একখান করতে করতে কত কষ্ট যে হয়, কত পয়সা দিবি নিত নোয়ার আল্লাহ। খেলা ঘুরে গেছে পৃথিবীর, মাত্র 5টা বছর সাহসা আমার দিলে টানে রে। 5টা বছরে দেখবি পৃথিবীটা কেমন লয় হয়ে যায়, পৃথিবী মুখামুখি তো করে দে মারিয়ে লেবে। একটা হলান রে মোবাইল তো অনসা বাদ খায় না, ছোট হলান, কথা ঠিক কিনা? হেতে ঘরের সিবে সিবে বলবে মোবাইল ছা ল্যাংডা ল্যাংডা ছবি। এটি চাইলে বিবাহিত লোক তো ঠিক থাকতে পারে না। হ্যাঁ, বিবাহিত লোক তো ঠিক থাকতে পারে না। আবার আরেক পার্টি আছে কিতা কিতা ডাইনে 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 কিতা মারে, ফ্রি ফায়ার কিতা মারে। আর কি দেশ আছে? আর কি দেশ আছে? ওই দিয়ে তো আবার হোটেল শরীফ একখান দিয়ে যাইলাম। হ্যাঁ, হোটেল শরীফ না, এইটি কিতা রেস্তোরাঁ মতো খোলা মাইয়া নির্বিঘ্নে ওদের হটডগ, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন খাইবার একটা লাইন কারবরে কে লই খায়। আপু আপনাকে অনেক ভালো লাগে তো আন্টি। দোয়ানের মালিকের মকসদ কি? বেচা কিটা অক না, সেইটা কক না বলে আর যেন মহিলা আইতে পারবে না। মহিলা আইবা 10টা থেকে 2টা, আর 2টা থেকে সারা রাত পুরুষেরা আইবে। একসাথে আইতে আইতে নয় 1 কিলোমিটার ভিতরে তোমরা চাইতে রাজি না, চাই না বেচা কিনা। এটা কিতে হয় আখিরি জামানার ফেতনা, এটার হাদিসও আছে। আমি আস্তে আস্তে আগাইতেছি, কেমনে তরি কেমনে বলতাম আল্লাহু আকবার। আল্লাহ পারিবারিকও বিশ্বময় হত্যার হত্যা। ইন্না বাইনা ইয়াদাই সাআতে লাহারজান কালু আমাল হারজু কাল আল কাতলু আল কাজবু। ও কিয়ামতের আগে আগে গৃহযুদ্ধ, স্বাস্থ্য বাইরে মারিয়ে লেবে, আব্বারে মারিয়ে লেবে, মা ফারুকিয়া করতে নোয়ারি জিরি মারিয়ে লেবে। হজরত শাহ রাস্তিতে ঘটনা করছে না? হ্যাঁ, ও মাইয়া জানা বিবাহিত মেয়ে আব্বুরে ফোন করে দে, মা আব্বা ওই আর মা। এখন এত কিছুর পরেও বরে রাখবার পরেও আবার সে এই বেরিয়ে, কারণ জিনা হলো এমন একটা টক, আল্লাহ বলে দিছে ইডা যে করব ইজ্ঞা ঠিক হইতো না, ইজ্ঞারে শরীয়তের আইনে মারিয়ে লও।
আর নিজের নিষ্পাপ মাইয়াটারে মারিয়ে গেলেছে। এখানে তো এই জায়গায় তো ঘটনা, ওর কথা কয় না। এই শাহরাস্তি টানা না, শাহরাস্তি টানা না। আল্লাহ 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 আল্লাহ, এই নবীজি এই কথাটা বলে গেছেন। এই নারী তারও আল্লাহর মাঝে যে একটা পর্দা আছে, আল্লাহর মাঝে আর নারীর মাঝে একটা পর্দা আল্লাহ দেয়া রেখেছে নারী করে। আল্লাহু আকবার। এই পর্দাটা নারী কখন শ্রেণী? নবী কইছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস, ইন্নাল মারাতা ইজা খালাত সিয়াবাহা ফি গায়রি বাইতি যাওজিহা হাতাকাত মা বাইনাহা ওয়া বাইনাল্লাহি মিন হিজাব ফাইন তাতায়্যাবাত লিগায়রি যাওজিহা কানা আলাইহা নারুন ওয়া শানারুন ফাইজাস্তাফআলু ফি যিনা ওয়া শারিবুল কুমুরা মা হাযা ওয়া দারাবুল মাআযিফা গারাল্লাহু ফি সামাইহি ফাকালা তাজালজালি বিহিম ফাইন তাবু ওয়া নাযাউ ওয়া ইল্লা হাদামাহুল্লাহু আলাইহিম। হাদিসটা এসেছে মওকুফ মান কিতাবুল ফেতান। কোন নারী আল্লাহ এবং তার মাঝে পর্দা কখন ছিল? যখন অন্য পুরুষের সামনে কাপড় উল্টা, এটা শেষ, এ মহিলার ঠিক হবে না। আর পুরুষের জন্য ঘর থেকে বাইরে তাতাইয়াবা লে গায়রে যাওজিয়া, পারফিউম মাখি ওই হোটেলে যায়, আবার পারফিউম মাইকবেল্লাই কোন যায়, গ্যারেজও যায়। নারীর গাও একটা গ্যারেজ আছে, গ্যারেজের নাম বিউটি পার্লার। গ্যারেজের নাম গাড়িয়ে খালমাল উঠাইলে অ্যাক্সিডেন্ট হইলে এটা গ্যারেজে যায়, ডেন্টিং ফেন্টিং করে, ফিডি ফাডি গায়ের ফাঁসা গালা ফিডি ফাডি গ্যাস ওয়ার্লিং করি, এতি কলপ টলপ লাগাই, বুঝা যায় না হুরান না নতুন একবার নতুন করিয়ে শোরুম। কি রুম? এইভাবে মানুষেরও শোরুম আছে মহিলার গো। কি সুন্দর সাজাইটা, যেমন মাইয়ারা বিয়েতে কান্দাও না, কানলেও কলপ বার হয়ে যে পড়ে যে বুঝে শাড়ি ডেনে দড়ি দড়ি মুদারেল্লা নিয়ে আড়ে। কি কয় আল্লাহ তো করে এগুলা ফেতনা। অনেক বিউটি পার্লারে ওদের মোবাইল আদান প্রদান করে দেওয়া হয় পতিতালয়ের মতো। দিনের পর দিন কত নতুন নতুন ফেতনা তোরা দেখবি রে ভাই। ওই নবী কয় আধুনিকতা, বাল্য বিবাহ, পতিতা উচ্ছেদ, ভাস্কর্য নির্মাণ, মানব রচিত আইন, প্রি সেক্স, সুদ, ঘুষ ইত্যাদি শুধু বিপদ আর বিপদের ফেতনা সামনে। আর মুআবিয়া আপনার আবি সুফিয়ানা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইয়াকুল قال رسول الله صلى الله عليه وسلم الا انه لم يبقى من الدنيا الا بلاء وفتنه মাওকুফ সহিহ ইবনে হিব্বান 59 নম্বর হাদিস। দুনিয়ার যা বাকি রয়েছে আগামীকাল 14 ফেব্রুয়ারি, শুধু দেখবা ফেতনার ফেতনা। কত রকমের ফেতনা যে আসবে উম্মত, এই ফেতনাগুলো তোমরা ওভারকাম করতে পারবে না, তোমরা ইমান হারা হয়ে যাইবা। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কর ফেতনার টর্সাল শের সম্পর্কে, আয়নাগর সম্পর্কে মুসা আলাইহিস সালামের প্রশ্ন। ওই দেখেন হাদিসে আয়নাগরের কথাও আছে। আমার বুঝে আসে না, ও একসাথে আমরা সেনাবাহিনীতে চাকরি করি, একসাথে আমরা পুলিশ বিভাগে চাকরি করি, একসাথে আমরা রাজনীতি করি। একটা মানুষ সহকর্মীরে কিভাবে এভাবে মারে? ও ভাই ও ভাই ও ভাই ও, আমিও তো ওইভাবে বাঁচতাম না। হেফাজতের এক নেতা এদিন পত্রিকা তুলছে, আমার ফাওয়াটা উপরে দড়ি এভাবে বাঁধি কতদিন লটকে রেখেছে, আমি তো 3 মিনিটও টিকতাম না, এত দমটা রেখতে ইতাম না। ফ্লাশ দিয়ে টানে যদি আর নোকটারে টান দেয়, আহা মাগো মাগো কেমনে করে সহ্য করিও। কত রকমের মাধ্যে দিছে। আবু জেহেল আয়নাগরে রাখছিনি কারো ঘরে, ফেরাউনে এভাবে মারছিনি। কিসের এরা মুসলমান? তোদের মুসলমানদের মতো সিটা নামদারি আর কি পৃথিবীতে আর নাই। এই পর্যন্ত শুনছি হিন্দুরা তাদের হিন্দু ভাইদেরকে এইভাবে শাস্তি দিতে, ইসরায়েলি ভাইদেরকে তাদেরও তো বিরোধী দল আছে এভাবে মারতে আসেনি। খ্রিস্টান ভাইরা তাদের ভাইদেরকে প্রতিপক্ষকে বিরোধী দলের রাজনৈতিক শক্তিকে মারছেনি। জো বাইডেন এত বছর চালাইছে, তার বিরোধী দল ডোনাল্ড ট্রাম্প ওনাদেরকে এভাবে মারছেনি তার দলের। আয় মাগো আব্বাটারে মাসে দিয়ে গেলেছে, ব্যারিস্টার আরমানটারে 8টা বছর। আয়
বিডিআরের ঘরে 7 বছর জেল দিছে। আহা আল্লাহ, 17 বছর আগে দিছে জেল, খাইছে, খানার পর মুক্তি দেখা। তাদের বউগুলো অনেকে মারা গেছে, প্রতিবন্ধী হয়ে গেছে। কি জবাব এই মেয়েটা দিবে? কেমনে তার নাম তোরা লস? আমার হিটা বুঝা, তুই কেমনে লেহের নামটা লস? আল্লাহ তোর বিবেক কি এভাবে মারিয়ে লেছেন? তোর কি আখেরাতের কথা মনে হয় না? তোর আখেরাতের কথা, তুই তো মুসলমান, তুই কেমনে এসব কথা এখনো তার পক্ষে থাকস? তোরে কিনলে হিটারে নিষিদ্ধ করো, তুই তো নিজে নিজে বলি দেওয়ার দরকার, তারে নিষিদ্ধ করো। কি করছে আমাদেরকে? 16টা বছর ওয়াজটা কি করছি বলো? নবুয়তের যে সিস্টেম, এই সিস্টেমে আমরা কথা বলতে পারি নাই। নবুয়তের সিস্টেমে যারা কথা বলছে তারা দেশান্তরিত, তাদেরকে জেলে ভরিয়ে গেছে। কথা ঠিক কিনা? আমরা কিসের ওয়াজ করছি? আজকে যে ওয়াজ করতেছি এই ওয়াজ হচ্ছে রাসূলুল্লাহর ওয়াজ ডাইরেক্ট। এটাই হচ্ছে নবুয়তি সিস্টেমের ওয়াজ। আমিন কও। এই সিস্টেম রোগীর মোতাবেক, রোগ মোতাবেক যদি ওষুধ না দিই, রোগ তো ভালো হবে না। আমাদের শুধু দোয়ানটাই আছিল, ওষুধ বেচতে পারি নাই। আল্লাহ আমার জাতির কলিজাতে কথাগুলা গেঁথে দাও, আরো জোরে। রাগ হইয়েন না, রাগের জন্য আপনাকে কটাক্ষ করার জন্য বলছি না, নিজের বিবেকের প্রশ্ন করে। 16 বছর মানুষকে যে জ্বালান জ্বালাইছেন, সেই তুলনা আপনার গায়ে একটা আঁচড়ও লাগে নাই এখনো। 40টা মামলা যদি একজনের দেয়, কার্য দিবস হইলে মামলার 12 দিন মাসে, তাইলে নরিমপুর জিজ্ঞারে 40 মামলা দিছ, হেতে তো সানপুর তো আর আইতেই আর না, জেল লাগবে না, এতে এনে হোটেল মানা করে তান লাগে। কথা ঠিক কিনা? আমির হামজা ভাই কইলো সেদিন এক ওয়াজ, আমার বউ কইছে, আমি শুনি ন, কয় আমরা 800 লোক ছিলাম একটা জেলে, রাত 2টা-3টা বাজে শুধু চিৎকার শুনতাম মানুষের, আল্লাহ আল্লাহ কিনলে আনছ। আর সব তার মোবাইলটা কাড়িলাম। অতিথি মন্ত্রী এমপি থো মাহফিলে বইলে মোবাইল বন্ধ রাও, এত হাজার মানুষের সময় নষ্ট করিও না। হলদান অতিথি মাউস মেহমান জায়গাবতী কাশ্মীর থো বেটা, এডি 16 বছর এসব নির্যাতন হন, এসব নির্যাতন করস বেটা। তারের মতো সোজই হনো। আল্লাহ শর্ত দিছে মাহফিল আইতে হইলে কাম করতে হইব 2 হাত। ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাস্তামিউ লাহু ওয়ানসিতু। আমার ফেরুয়া মাহফিল আইলে আল্লাহ কয় 2টা কাজ করবা, মনোযোগ দিয়ে শুনবা, চুপচাপ থাকবা। 3 নম্বর ট্রানজাকশন আমি করব, লাআল্লাকুম তুরহামুন। আমি দয়া করি, জান্নাত দি, নেয়ামত দি, আমি তোমার বাড়িতে পৌঁছাইব। কে কয়? আল্লাহ। আকুল আমি দেখা কে কয়? শর্ত কয়টা? 2টা। কয়টা? চুপচাপ থাকবে, মনোযোগ দি শুনবো। 3 নম্বর কি দিব? আল্লাহ রহমত, মজুলে সিগা। রহমত মানে জান্নাত, রহমত মানে বিয়ে শাদী, রহমত মানে এই মাহফিলের বরকতে আমরা চাকরির ব্যবস্থা হয়ে যাব, রহমত মানে এই মাহফিল তো আমাদের বিদেশের ফয়সালা হয়ে যাব, রহমত মানে এই মাহফিলে আপনার মাইয়ার বিয়ের ব্যবস্থা হয়ে যাব, আপনার খোলার বিয়ের ব্যবস্থা হয়ে যাব, ঘরের ব্যবস্থা হয়ে যাব, এলাকাতে আজাব গজব উড়ে নিয়ে যাব, সার্বিক রহমত জর্জরে হইব। এটা আম শব্দ। আল্লাহকে আয় দয়া দিও তোর হামুন। মাহফিল আইলে বেসব চাইয়ে নিটা আমার আপনারা করতেছি না, হেমিয়া ভাবলো আর কি বহুত বড় অতিথি ন, তুই এটা করি গেলা 5 আগস্ট তুই এটার বাস দেওয়ানো শুরু করি, মঞ্চ যেটা ফোন করে এটার লই হরি, ঠিক আছে নি? বহুত বাম্পা। আপনি আরো তটস্থ থাকা দরকার। এত হাজার মানুষ থেকে আল্লাহ যে আপনার এই মঞ্চে বসেছে, কোরআনের মঞ্চে, ফেরেশতারা ভিডিও করে আল্লাহর কাছে দেন। আল্লাহর কসম আমি দায়িত্বের খাতিরে এখানে বসছি না, আমি তোদের ফায়ের নিচে বসতাম, কারণ তোরা দামি, তোরা আমার কথা না শুনলে আমার দাম ছিল না। আমি দায়িত্বের খাতিরে মঞ্চে বসছি। আমি দোয়া করি আল্লাহর কাছে সবসময় জান্নাতে যাতে আল্লাহ তোদেরকে এভাবে মঞ্চে রাখে, আমাকে যাতে তোদের পায়ের নিচে সিট দেয়, আমি তাতে খুশি। তোদেরকে যাতে আল্লাহ বেশি উপরে নিয়ে যান। আমিন।